আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি শুধু ৪১ বার পড়েন, তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়। আপনি নিজে কল্পনাই করতে পারবেন না ভাই, আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দিচ্ছে, আপনার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন যদি আজকের এই নিয়মে, এই পদ্ধতিতে আজকের এই আমলটি করতে পারেন। আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। তাই বলছি প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে প্রথমে বলছি, আপনার শুধু আজকের নিয়মটা, এই ভিডিওর নিয়মটা ফলো করুন, তারপর আমলটি করুন। আমি ভিডিও লম্বা করব না। আপনাদেরকে প্রথমে বলতে চাই, যারা অভাবে আছেন, বিপদ আপদে আছেন, দারিদ্রতায় আছেন, মানে কোনোভাবে ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না, দিন দিন আপনার শুধু অভাব আর অভাবে রেগে থাকছে ফ্যামিলিতে, আপনি চাচ্ছেন ধনী হতে কিন্তু কোনোভাবেই পারছেন না, আপনাদেরকে বলছি আজকের আমলটি করুন, তারপর ফলাফল নিশ্চক্ষেই দেখতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে বলতে চাই, যারা আমল দ্বারা বা দোয়া যারা ফলাফল পেতে চান, আপনারা এই 5টি কাজ করলে আপনাদের কখনোই দোয়া কবুল হবে না। এক হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া কবুল হয় না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কবুল করা হয় না। 5 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আপনার হারাম কোনো দোয়া করলো, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব। তো দেখুন, আজকের এই আমলটি করার জন্য আপনাদের সর্বপ্রথম যা করতে হবে, আপনাদেরকে বলছি, প্রথমে ভালো করে উত্তমরূপে উজু করবেন। উজু করে আপনারা জায়নামাজ বিছাবেন। বিছিয়ে বা যারা আপনার পথে ঘাটে বা রাস্তাঘাটে আছেন, আপনাদের শুধু উজু করে নিলে হবে। আপনার ঘরে থাকলে বা মসজিদে থাকলে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। তারপরে আপনারা বেশি ইস্তেগফার পড়বেন। আপনারা সর্বোচ্চ 121 বার ইস্তেগফার পড়তে পারেন, কারণ ইস্তেগফারের এত ফজিলত যে আপনি কল্পনা করতে পারবেন না। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন ওষুধ থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। তারপরে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদ বিন্দু হওয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকেন, আপনারা সকলেই জানেন। তাই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তো যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনারা পড়ে নেবেন, আপনাদের যদি ঋণগ্রস্ত থাকেন, অভাব অনটন থাকেন, দারিদ্রতায় থাকেন, তাহলে আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে আপনার যাদের ভাগ্যের জায়গা পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই যেন আপনার জীবন থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, আপনার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য আপনি আবু দাউদের এই দোয়াটি করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফাখরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযীবাল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফাখরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযীবাল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা পড়বেন। তারপরে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 20 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। যদি কেউ ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনি যদি ভাই একই এবং বিশ্বাস রেখে এই নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রেখে কায়মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তারপর ফলাফল নিশ্চক্ষেই দেখুন, নিশ্চক্ষেই দেখুন, নিশ্চক্ষেই দেখুন। কল্পনাও করতে পারবেন না কিভাবে এত ধন সম্পদ, এত টাকা পয়সা আল্লাহ তাআলা দিচ্ছেন। অবশ্যই আপনার দোয়ার শেষে আমিন 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 বলে আপনার 2 হাত মুখমণ্ডলে মুছবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে ধীর কণ্ঠে যা বলছেন একদম শেষে আপনি নিজে নিজে শুরুতে হবেন, আমার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলছি যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখুন এবং আপনার মনের আশাগুলো লিখুন এবং সকলে লিখুন আমিন আমিন। ইনশাআল্লাহ আপনাদের আশাগুলো পূর্ণ হবে 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 ইনশাআল্লাহ।